প্রতি বছরের মতো এবারও রথযাত্রার মহোৎসব মেতে উঠেছে সমগ্র ওড়িশা সহ সমগ্র ভারত। কিন্তু জানেন কি, উল্টো রথের পর পটল আর কলমি শাক খাওয়া কেন বারণ? শুধু রীতি নয়, এর পেছনে রয়েছে এক গভীর পুরাণ, আয়ুর্বেদ আর লোকবিশ্বাসের মিশ্রণ। চলুন সনাতনের চোখ দিয়ে সেই অজানা কাহিনী শুনে নিই। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ মন্দির ছেড়ে গুন্ডিচা মন্দিরে যান, সঙ্গে বলভদ্র আর সুভদ্রা। মূল মন্দিরে একা রয়ে যান মা লক্ষ্মী, যার মনে অভিমান জন্মায়। মনে করেন ভগবান তাকে ফেলে অন্য বাড়িতে আনন্দ করছেন। মায়ের সেই অভিমান অশান্তি আর রাগের জন্ম দেয়। তখন বিশ্বাস করা হয় সংসারে যেন আর তিক্ততা না ঢোকে, সেই কারণে তিক্ত বা হজমে ভারী খাদ্য এড়িয়ে চলতে হবে। পটল আর জলজ শাকের তিক্ততা যেন সংসারে অশান্তি না ডাকে, সেই জন্যই এই নিয়ম। আবার আয়ুর্বেদ বলে, আষাঢ় শ্রাবণের বৃষ্টির সময় জল জমে যায়, মাটি নরম হয়। পটল আর জলজ শাকে তখন অনেক পোকামাকড় ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা পেটে রোগের কারণ হয়ে দাঁড়ায়। তখন আমাদের হজম শক্তিও দুর্বল থাকে। তাই এই সময় পটল বা জলজ শাক না খেলে শরীর ভালো থাকে। আসলে সনাতন শাস্ত্র কেবল ধর্মের কথা বলেনি, স্বাস্থ্য রক্ষারও নির্দেশ দিয়েছে। লোককথায় বলে, উল্টো রথে ভগবান ফিরছেন ঠিকই, তবে সঙ্গে নিয়ে আসেন কিছু অশুভ শক্তিও। বাইরের শক্তি যেন সংসারে অশান্তি না আনে, তাই তখন সাত্ত্বিক সহজ খাদ্য খাওয়ার নির্দেশ থাকে। জল থেকে উঠে আসা শাকে সহজেই অসুচিতা থাকে, তাই পটল ও কলমি শাক এই সময় এড়িয়ে চলা হয়। স্কন্দ পুরাণ, জগন্নাথ মাহাত্ম্য, এই প্রাচীন শাস্ত্রে লেখা আছে, ঋতু পরিবর্তনের সময় খাদ্য নিয়ম মানা দরকার। এতে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। সনাতন ধর্ম মানে শুধু আনন্দ নয়, সুচিতা আর নিয়মও বজায় রাখা। তো বন্ধুরা, দেখলেন এই নিয়ম আসলে জীবনেরই শিক্ষা। ভগবান যখন ফিরছেন তখন স্ত্রীর অভিমানও ভাঙাতে হয়, নিজের শরীরকেও শান্ত রাখতে হয়। সংসারের শান্তি, শরীরের শান্তি দুটোই সমানভাবে জরুরি। তাই সনাতন নিয়মে বলা হয়েছে, সহজ পবিত্র খাবার গ্রহণ করুন আর ভগবানকে অন্তর থেকে স্মরণ। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন জগন্নাথ দেবের রথযাত্রার সময় কাঁঠাল কেন খাওয়া হয়? কাঁঠাল আর জগন্নাথের কি সম্পর্ক যদি জানেন অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।